এটি এলিজাবেথ নামে একটি নারীর সমাধিসৌধ। শুয়ে থাকা মানুষগুলোর জীবনের গল্পগুলো কি ছিল নেয় নিমগ্ন এক দেবদূত, যত্নে তৈরি এক একটির স্মৃতিচিহ্ন। তো এখন যাচ্ছি এই সাইডটায়, ঠিক আছে? দেখি এই সাইডে আর কি কি আছে। গত পর্বে ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির উচ্চতর কর্মকর্তা কলম্বো সাহেবের সমাধি, আর ছিল খ্রিস্টান ধর্মের ব্রাদারদের সমাধিস্থল। আপনি যদি সেই পর্বটি এখনো না দেখে থাকেন তাহলে নিচে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে প্রথম পর্বটি দেখে আসুন। আর আজ সেই নীরব গল্পের দ্বিতীয় অধ্যায়। সময়ের স্রোতে কিছু চিহ্ন ধীরে ধীরে মুছে যায়। এই কবরটিও যেন তারই এক নীরব সাক্ষী। ক্রুশের ছায়ায় নীরবে প্রার্থনায় নিমগ্ন এক দেবদূত যেন ঈশ্বরের কাছে নিবেদন করছে এখানে চিরনিদ্রায় শায়িত প্রতিটি আত্মার শান্তির প্রার্থনা। কোনো সমাধি সাজানো টাইলসের নকশায়, কোনোটি ফুটে উঠেছে ক্রুশের প্রতীক, আবার কোনো কোনো সমাধি যেন শিল্পীর যত্নে তৈরি এক একটির স্মৃতিচিহ্ন। প্রতিটি কবর যেন বহন করে চলেছে এক একটি নীরব গল্প। কেউ জানে, কেউ জানে না এই নীরব মাটির নিচে শুয়ে থাকা মানুষগুলোর জীবনের গল্পগুলো কি ছিল। কোথাও আবার পাথরের বুকে আঁকা রয়েছে সেই মানুষটির মুখ, আজ যিনি এখানে নেই, অথচ তার স্মৃতিটুকু এখনো রয়ে গেছে এই সমাধির মাঝে। জীবন থেমে যায় কিন্তু স্মৃতি থেকে যায়। এই নীরব সমাধিগুলো হয়তো সেই স্মৃতিরই এক একটি গল্প। গোলাপের পাপড়িতে সাজানো এই দুটি সমাধি নীরবতার মাঝেও যেন বলে যায় ভালোবাসা আর স্মৃতি কখনো হারিয়ে যায় না। এই কবরস্থানের নীরবতার মাঝে কিছু সমাধি যেন আলাদা করে চোখে পড়ে। নিখুঁত টাইলসের কারুকাজ আর পাশে থাকা সেই নীরব মূর্তিটি, সব মিলিয়ে যেন হারিয়ে যাওয়া প্রিয় মানুষগুলোর স্মৃতিকে যত্ন করে ধরে রাখার এক একটি গল্প। প্রতি বছর নভেম্বরের 2 তারিখ এখানে পালিত হয় অল সোলস ডে, মৃত আত্মাদের স্মরণ দিবস। এদিন অসংখ্য খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষ তাদের প্রিয়জনের কবরের পাশে এসে প্রার্থনা করেন, ফুল অর্পণ করেন এবং মোমবাতি জ্বালিয়ে তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তো সত্যি কথা বলতে কি, এখানে আমি যে আসছি, ঠিক আছে, এই যে জায়গাটা দেখেন কত সুন্দর। হ্যাঁ, এখানে আমার এসে সত্যি মানে আমার ভিতরে খুব ভালো লাগছে। হ্যাঁ, খুব ভালো লাগছে। আমি এখানে আসবো, প্রায় সময় আসবো, এবং নভেম্বরের 2 তারিখে আমি কিন্তু অবশ্যই এখানে আসবো। ঠিক আছে, এসে আমি আবার একটা ভিডিও করে নিয়ে যাবো ওই জায়গাটা। এটি এলিজাবেথ নামে একটি নারীর সমাধিসৌধ। ফলকে তার স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। শোকাহত ভাস্কর্যটি যেন নীরবে ভালোবাসা, স্মৃতি আর চিরশান্তির কথাই বলে যায়।
একটি নীরব স্থান থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। ধর্ম আলাদা হতে পারে, বিশ্বাসের পথ আলাদা হতে পারে, কিন্তু শান্তি, ভালোবাসা আর মানসিকতার অনুভূতি আমাদের সবারই এক। এভাবেই বিভিন্ন ধর্ম ও সংস্কৃতির গল্প নিয়ে আপনাদের সঙ্গে পথ চলতে চাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সঙ্গে থাকবেন SR পিস জার্নি চ্যানেলের সাথে।